আসন্ন ফরিদপুরের মধুখালী বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ উসমান বিশ্বাস বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছেন। 10 মে 2025 শনিবার বাদ এশা মধুখালী মাছ বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকবর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলু বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আহসানুজ্জামান আজাউল, সাবেক সদস্য ফরিদপুর জেলা পরিষদ, শ্রমিক নেতা আলম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মোল্লা সহ মধুখালী বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রেদওয়ান হুসাইন, ইমাম ও খতিব, মধুখালী বাজার জামে মসজিদ। لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله العظيم। এই সময় বাজারের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ভালো কাজ করে থাকে আপনারা তারা ভোট দেবেন, আর ভালো কাজ না করলে ভোট দেবেন না। আপনাদের সবসময় তারে পাশে পাবেন, তারে প্রতিনিধি করেন। আমি সেইভাবেই সেটাই আশা করি যে ভালো যারে সবসময় পাওয়া যায় তারই দরকার। আর ওই পিছন দিকে কিনা ঢিল মারলো, কাজের সময় খবর নাই, এসে হঠাৎ করে দাঁড়ালাম, তার দ্বারা আপনাদের কোনো উপকার হবে না বা হইতে পারেও না। এবং 5 তারিখে যে আমাদের যে একটা নতুন বিদায় হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর, ওই দিন বাজারে আমি নিজে আমার 2 ছেলে সহ সমস্ত দোকানপাট সারা রাত্রিকালীন পাহারা দিয়েছিলাম। তার মধ্যেও 3-4 দোকান লুট হয়ে গেছে আমাদের মানে আসার আগেই। যাই হোক, তারপরেও আমি আপনাদের ব্যবসায়ী ভাই যারা আছেন সবসময় যেই নেতৃত্বকে কাছে পান, ভালো মনে করেন, বিবেচনা করে দেখে শুনে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, যারা সবসময় কাছে পাবেন তাকেই দেবেন, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে উসমান যদি সেক্রেটারি হয় ইনশাআল্লাহ এই বাজারে আর কোনো চুরি হবে না ইনশাআল্লাহ। আর বিশেষ করে যেটা আমার ছোট ভাই আজাউল আছে, আজাউলও বক্তব্যে বলবেন। আসলে উসমানের মতো ছেলে পাওয়া তাই আমি বিগত দিনে দেখেছি। এই উসমান যেমন গোরস্থান আছে, ওই ওখানে মাদ্রাসা আছে, ও জায়গা জমিদান করেছে, ওর বেশি কিছু নাই, কিন্তু আমি জানি ও রেস্টি করে দিচ্ছে সেই জমি। এই জন্যই আপনারা উসমানকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন ইনশাআল্লাহ এই বাজার সুরক্ষিত থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনার অনুরোধ করবো যে বলে থাক, আমার বাইকটা দুর্নীতি করে, আমার বাইকটা যদি খারাপ ব্যবহার করে আপনি তারা ভোট দেবেন না। যদি ভালো ব্যবহার করে, যদি মনে করেন না উসমান আমাদের কাজ হয় তাহলে তারা ভোট দেবেন। কারণ আমরা এমন লোকের ভোট দেবেন যে সেই লোক তারা এই বাজারের এমন নয় যাতে বাজার চুরি নয়। বিগত অনেক নেতা ছিল, কোনো চুরি হয় নাই, আলে এসে কিন্তু চুরি হয় বাজারে। কিন্তু একজন আপনি বাড়ি গোয়ায় থাকেন, কিন্তু কি করে আমি গোয়ায় থাকবো? আমার দোকানে মাল রয়েছে, কোন রোজে চুরি হয়ে যায়, সকালবেলা এসে দেখলাম দোকান চুরি হয়ে গেছে। কিন্তু এইগুলো বলতে পারে আপনারা সবাই যারা আছেন সঠিক নেতৃত্ব দিতে পারে, সঠিক নেতা তৈরি করে। যেমন মজুর মরিচ বাজার না বললেই নয়, মরিচ বাজারে আদাল ভাই কুমড়োর লোক আসে, মরিচের লোক আসে, তাদের সেবা দেয়। এই মরিচের তার টাকা দেয় না, বাকি রাখ কুমড়োর টাকা দেয় না। আমি দেখছি আদাল ভাই কিন্তু তাদের সেবা দেয়। এই মাছ বাজারে গোসবার দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আসেন, কিন্তু সবাই সেবা দেন। কিন্তু আমি মনে করি যে আপনারা এটা ভালো। আবার একটা জিনিস দেখেন, এই সে মাঠেই নাই, বাজার তৈরি হওয়ার পরে তার খবর নাই, আল্লাহ এসে দাঁড়াইছে, কিন্তু দাঁড়ানোর অধিকার সবাই আছে। আপনার বাজারে যত লোক আছে সমস্ত লোকে দাঁড়াতে পারে, কিন্তু একজন বাজারে কোনো লোকের সেবা করলো না, কোনো একটা লোকের কাজ করলো না, সে এসে দাঁড়াই পেল, সেটা হলো আপনার বিবেচনা করবেন। আলোচনা অনুষ্ঠানে বিগত দিনের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে উসমান গনি বিশ্বাস যা বলেন।
এই বাজারে 30 বছর ব্যবসা বাণিজ্য করতেছি। ফল ব্যবসায়ী, তরকারি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী। আমি যদি কোনো কারুর মনে চলাকালীনই দুঃখ দিয়ে থাকি, অপরাধ করে থাকি, আল্লাহর হস্তে তার কাছে ক্ষমা প্রার্থী। এই বাজারে আমি ব্যবসা বাণিজ্য করি, কাপড় ব্যবসা তারাও করে, তরকারি করে। এই বাজার আপনারা আমাকে ভোট দেবেন, এবং যদি আমি কোনো অন্যায় অত্যাচার করি, আগামী দিন আপনারা আমার ভোট দেবেন না, আর কোনোদিন আপনাদের কাছে যাব না। আর এই বাজারে যদি কোনো দুর্নীতি হয়, যদি কোনো পাহারাদার সঠিকভাবে পালন না করে, সাথে সাথে তার বিচার করা হবে। কোনো জেদ দেওয়া হবে না, সাথে সাথে জনগণ দেখতে বিচার করা হবে। কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো দোকানদার সরানরা করে কোনো টাকা খাবে না। এই বাংলা। আর যদি আপনারা আমাকে ভোট দেন, আমি কোনো দুর্নীতির মধ্যে নাই, আপনারা জানেন অথবা কেউ জানেন না। আল্লাহর হস্তে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিগত দিনে মধুখালী বাজারে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনায় উসমান বিশ্বাসের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল। বাজার ব্যবসায়ী পরিষদের 2025 নির্বাচনে উপলক্ষে অত্র এলাকার অত্র ব্যবসায়ীদের সমস্ত ভোটারদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপবিষ্ট সর্বস্তরের সুধীবৃন্দু, মিছিল মিটিং এর মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা, আর এই বেড়ে ওঠার মধ্য দিয়েই দীর্ঘ 20 বছর এই লড়াই সংগ্রামে আমি রাজনীতি করে আমার আওয়ামী লীগ আমার মতো একটি আজাউল পাই নাই। আমাকে একাই লুটেগের বিরুদ্ধে যুদ্ধ করা লাগিছে, আমাকে একাই সংগ্রাম করা লাগছে। আমি লুটেগের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি সেই যুদ্ধে বিভিন্ন সময় যাদের সহযোগিতা পেয়েছি, যাদের কৃতজ্ঞতার সাথে যদি আমি সেগুলো স্মরণ না করি, তা আমি একটি অকৃতজ্ঞ মানুষ হিসেবে, আমাকে ক্রিমিনাল হিসেবে, স্বার্থপর হিসেবে চিহ্নিত করবে। ঠিক কি ঠিক না? এই বাজারে অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ইজাবদার হওয়া লাগছে আমার। সেদিন সেই পদক্ষেপে ওই উসমান, লিটন শেখের মতো 2-4 জন সেদিন আমার পাশে থেকে বাজারে ইজাবদার হিসেবে বাজারকে শৃঙ্খলা ফিরে এনে সব দোকান স্থায়ীভাবে যে যেখানে বসেছিল, অদ্যবধি আজ পর্যন্ত আর কোন দোকান নড়াচড়া হয় নাই। হয়েছে? হয় নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেদিন নির্বাচনে এই বাজারে অনেক বুদ্ধিজীবীরা আমরা একত্রিত হয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে আমরা ভোট দিয়েছিলাম। নির্বাচিত হওয়ার পরে সবাই বিভিন্ন রকমের রূপ ধারণ করেছে। অন্যায়, অনিয়ম যা হয়েছে সব করেছে মির্জা মিলন, আর সবাই তা গোপনে গোপনে ভাগ করে খাইছে। আমরা এর জন্য মির্জারা দোষী, ঠিক কিনা? আবার সেই মির্জারাই ইজাবদার হিসেবে বাজারকে আবার সেই জায়গায় আমরা আছি, ঠিক কি ঠিক না? আমি করেছি না, কারণ আমি ভোট চাইছিলাম, আমি ওয়াদা করছিলাম, আমি সেটা রক্ষা করছি। ভাইরা আমার, আমি রাজনীতি করে ন্যায় এবং সত্য হালাল রিজিকটাকে মরে যেতে চাই। তার জন্য সেদিন আমার পাশে উসমান ছিল। আমি দেখেছি এই লোকটা অন্যায়ের সাথে আপোষ করে না, এই লোকটা হারাম খায় না, এই লোকটা সালিশ করে পয়সা খায় না, এই লোকটা একটা ঘটনা শোনার সাথেই তাৎক্ষণিক সেখানে যায়, ঝাঁপিয়ে পড়ে এই মানুষের উপকার করার জন্য। সত্য না মিথ্যা? তাতে অনেকেই বেজার হয়, অনেকেই খুশি হয়। আমার কালকে শুক্রবার এই পিএস বাজারের একটা ঘটনায় ওসমান যেভাবে ঝাঁপিয়ে বলল, লাস্টে সেই বিদেশিরা সেই 4,01,30,000 টাকা দিতে বাধ্য হলো। আমার মধুখালীর সন্তান, কিন্তু তারা অনেকেই প্রার্থী ফোন দিয়েছে, কেউ যায়নি। উসমান আর আমি সালিসির উদ্দেশ্যে, সমাধানের উদ্দেশ্যে গেছি, সেই টাকাটা আমরা আদায় করেছি। ঠিক কি ঠিক না? এদিকে আছে তারা, কি রে দেখলাম ছিল পিএস বাজারে করে। আমার কথাটা হলো যে ভাই,
গন্ডগোল হইতেছে, ওই তলে তলে দূরিতে খোঁজ নাই কি হইতেছে, হওয়ার পরে কয় যে দেখ পান। আরে একটা ঘটনা ঘটে গেলি সঙ্গে সঙ্গে গেলি না একটু অপমান হবানে না একটু গালাগালি খাবানে, তাও তো একটু ঠান্ডা হইবে না। বড় ধরনের একটা বিপদ থেকে তো রক্ষা করা যাবে না। অনেক সময় আমি এত একটু ছোট হই, কিন্তু ওটা আমি মনে করিনি। আমি কিন্তু তাৎক্ষণিক যাই, ঠিক উসমানও সেইভাবে তাৎক্ষণিক দায়ে সমাধান করে। সেই হিসেবে মানুষ কিন্তু নেতারা কি করে, নেতারা কয় জানে হয়ে যাক পরে জমানে, এমন গিলি বলে এমন গিলি সমাধান হবেন না, বেইজ্জতি হবানে। আরে যে নেতা তো বেইজ্জতি আর ইজ্জতের গেছে, যাই সমাধান করার চেষ্টাটা করা তো উচিত। সেই উদ্যোগটা আমি ধরেন উসমানের মধ্যে পাইছি। উসমান গারাখোলার ছেলে, আমি মনে করি যে গারাখোলার গুন্দাইদের মধ্যে কোনো পার্থক্য নাই। গুন্দাইদের ছেলে গারাখোলার আমার নির্বাচন মিটিং টিটিং করে দেয় নাই, ভোট দেশে ভরপুর ভোট দেশে, লুট না হলে আমি বলছিলাম চেয়ারম্যান। এইরকম মানুষ যে ভালো তারে বাস করার কোনো সুযোগ নাই। সেই হিসেবে উসমান অনেক ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন, ও কি সেক্রেটারি যোগ্য কিনা বা ও কি ফিট কিনা। আরে ফিটটা তো বানায় দেখছি, অনেক ফিট যোগ্য লোককে বানায় দেখছি। তা আমি আবারও বলি, আপনারা যারা আছেন, এই যারা বক্তব্য দিচ্ছেন, সবাই কিন্তু ভোট চাইছেন। কনজা আমি ভোট চাইছি, আমি ভোট দেব আর আমি ভোট চাই দেবো, এই কথাটা সবাই কইছেন তো? আপনি তো পারবেন না, দোয়াই লাগে, পারবেন? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর বাদ বাকি যেটুকু আছে আমরা এখানে দল মত নির্বিশেষে মধুখালীর অনেক গণ্যমান্য ব্যক্তি সমন্বয় করে উসমানরা আমরা সেক্রেটারি বানাতে। আর উসমান যদি সেক্রেটারি হয়, আমি কসম আল্লাহর ঘোষণা দিলাম, বাজারে দুর্নীতি হবে না, হবে না, হবে না, কেউ করে পার পাবে না। আর এই বাজারে সিসি ক্যামেরার আওতায় সমস্ত পাহারাদার এবং আধুনিক সুযোগ সুবিধা যেগুলো, সেগুলো জন্য আমরা ব্যবসায়ীরা ঘরোয়া মিটিং করে, সাংগঠনিক মিটিং করে, আমরা যখন খাবো না, চুরি করবো না, তাহলে তো এগুলো করার কোনো সমস্যা নাই। অতএব এই বাজারকে একটা নিরাপদ বলয়ের মধ্যে একদম সুন্দরভাবে রাখার জন্য একমাত্র প্রার্থী হিসেবে উসমান যোগ্য মনে করে আমি তার সাথে আছি। অতএব আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন। ভালো বানাইয়ে দেখছি, খারাপ বানাইয়ে দেখছি, সব মিলেই যতই হোক, যাতে আগামী দিনে এই ব্যবসায়ীদের কোনো জানমালের ক্ষতি না হয়, সেই জায়গায় উসমান আগামী দিনে এর চাইতে ভালো ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি বলেই আমি উসমানের সাথে আছি। আপনারা তো বিশ্বাস করেন, সেই বিশ্বাসের পর আস্থা রেখে আপনারা আজকের থেকে ভোট চান। আর একটা কথা বলি, কারণ আজকে এখানে দুইজন আছে, মিলেন নির্বাচনে যেরকম করছে, বাজারে আপনার গোষ্ঠীটারে একটা নিয়ন্ত্রণ করে। আপনার গোষ্ঠীতে অনেক অপকর্ম করতেছে বর্তমান, আগে মির্জারা করতো, মোল্লারা করতো, এখন কি করে? করে এরা উনাগের লোকজন। এই নির্বাচনে উসমানের বানানো পর্যন্ত কোনো আকাম আপনার গোষ্ঠী করলে আপনারা দুজন দায়ী। আর নির্বাচিত হওয়ার পরে কারণ লাগবে না আপনাকে, উসমানের আমি ঠিক করে ফেলাতে পারে, ঠিক আছে? অতএব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেন, ভোট চান। আল্লাহর রহমত, বাজারের সেক্রেটারি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা বিজয়ী করতে পারবো। থ্যাংক ইউ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। মধুখালী উপজেলার মধ্যে মধুখালী বাজারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং বিভিন্ন স্থানের লোক এখানে ব্যবসা বাণিজ্য করে। আপনারা সকলেই জ্ঞানী, বুদ্ধিমান। তো কিছু কথা আসছে এই যে স্থানান্তরিতের ব্যাপারে, এ ব্যাপারে আমার কানেও আসছে, বদনাম আসছে, এগুলো হবে না। আমার ভাই আদালত দায়িত্ব নিল, তবে আমি যতটুকু দেখছি ওসমানের কথার মধ্যে কোনো দুই নম্বরই আমি পাই নাই, বা তার কোনো দুই নম্বরই কাজ কামও পাই নাই। এগুলোর দিক দিয়ে সে ঠিক আছে এবং সে সাহসী আছে, কর্মটা আছে, তার সবসময় এখানে পাওয়া যায়। এই হিসাবে এই গুরুত্বপূর্ণ আপনার বাজার, আপনারা ব্যবসায়ী
আপনারা চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন। এখানে বললেন আর পরে দিলেন না, এরকম কাজ করেন না। আমাদের ইসলাম ধর্মে মুনাফিক হলো সবচেয়ে মহাপাপ, নিম্নতম জাহান্নামে যাবে হলো মুনাফিকরা, বুঝতে পারছেন? হিন্দু ধর্ম ওটা পারমিট করে না, তাদেরও মুনাফিকটাও খুব খারাপ লাইনে তাদের ঘটনা আছে, জানা জানি। এই জন্য কথা হলো যে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনারা সকলেই আজকে যেমন হাত উঁচু করে ওয়াদা করলেন, এই ওয়াদা আপনারা ঠিক রাখবেন। এই অনুরোধ করে আপনাদের ওসমানকে জয়যুক্ত করার জন্য সেক্রেটারি করে দেখেন, সে দায়িত্ব নিয়েছে, আপনারা একটা বছর দেখেন। হ্যাঁ, এই হিসাবে আপনাদের অনুরোধ করি, আপনাদের কাছে আকুল আবেদন রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।